বর্ধমান টুডে ডিজিটাল মিডিয়ায় আজকে আমরা খেলাধুলার আলোচনায় আমরা আজকে পেয়েছি বর্ধমান শহরের প্রাক্তন একজন কৃতি ফুটবলার পঞ্চানন মুখার্জি, যিনি বর্ধমান শহরের একসময় যেমন ফুটবল খেলেছেন, পরবর্তীকালে তিনি ক্রীড়া বিশ্লেষক হিসেবেও তিনি সংবাদ মাধ্যমে খেলাধুলো নিয়ে তিনি লেখালেখি করেন। সেই রকম একজন যে প্রাক্তন ক্রীড়াবিদ এবং বর্তমানে ক্রীড়া বিশ্লেষক পঞ্চানন মুখোপাধ্যায়কে আমরা আজকে বর্ধমান টুডের ডিজিটাল মিডিয়ায় স্বাগত জানাই। পঞ্চাননবাবু, আপনাকে প্রথম যে প্রশ্নটা করব, আপনি তো যে সময় বর্ধমান শহরে ফুটবল খেলেছেন সেই সময় বর্ধমান শহরের সেরা টিম কোনগুলো ছিল এবং আনুমানিক সেই সালটা কত? দেখুন, আমার খেলাধুলার আরম্ভ যেটা সেটা ওই 69-70 সাল থেকে। মানে বড় ক্লাবে কোন সালে খেলেছেন? আমি আরুষি ক্লাবে খেলেছি 69-70 সালে। 69-70 সালে আরুষি ক্লাবে খেলেছি। সেই সময় বর্ধমানে আর কোন কোন মানে নাম করা ক্লাব ছিল? ওই সময় ধরুন বর্ধমানের মধ্যে পুরনো ক্লাব বলতে যেটা আরুষি রাসবিহারী অ্যাথলেটিক ইউনাইটেড ক্লাব, বর্ধমান রাসবিহারী, আর WBSC হচ্ছে ওয়েস্ট বর্ধমান অ্যাথলেটিক ক্লাব। আচ্ছা। জাতীয় সংঘ, বিবেকানন্দ সংঘ, উদয় সংঘ ছিল পুরনো ক্লাবের মধ্যে না, তবে ওই সময় ছিল আজাদ স্পোর্টিং ক্লাব, শিবাজি সংঘ, অসীম মেমোরিয়াল ক্লাব, কল্যাণ স্মৃতি সংঘ। এই সময়টা কিন্তু সবাই আর কি ছিল পুরনো। আপনাদের সেই সময় খেলা কোথায়, কোন মাঠে হতো? ক্যাম্পিং গ্রাউন্ড। ওটা একটাই বর্ধমানে তখন মাঠ। এবারে স্কুল মাঠ ছিল, এই টাউন স্কুল মাঠ, মিউনিসিপ্যাল স্কুল মাঠ, আর ওটা স্কুলের খেলাই হতো। কিন্তু আপনাদের বর্ধমান ফুটবল লিগের খেলাগুলো ক্যাম্পিং গ্রাউন্ডে হতো? হ্যাঁ, ক্যাম্পিং গ্রাউন্ডে হতো। এই যে আপনি যখন আরুষিতে মানে যোগ দিলেন, সেই সময় আরুষির নাম করা খেলোয়াড় কারা ছিল আরুষিতে? দেখুন, আরুষিতে তখন সুবোধ চ্যাটার্জি নিজেই খেলছেন প্লাস কোচিং করছেন। ওই সময় আপনার ঘুষকর আর হরেন লাহা ছিল, রাইট ব্যাকে খেলতো। আপনার লেফট ব্যাকে ধরুন আমি যখন আসি আমি খেলি, এবং মোহাম্মদ সাত্তার বলে একজনে ছিল, সেও লেফট ব্যাকে খেলতো। স্টপারে সুবোধ চ্যাটার্জি এবং দীনবন্ধু দাস, মানে দেশাই বলে ছিল আমাদের গ্রুপের সব ছেলে। আপনাদের প্র্যাকটিস কোথায় হতো? প্র্যাকটিস ক্যাম্পিং গ্রাউন্ডে। প্রশিক্ষক কে ছিলেন? ওই সুবোধ চ্যাটার্জি। আপনি যখন প্রথম মানে খেলা শুরু করলেন সেটা কীভাবে হয়েছিল? দেখুন, আমরা ওই ছোটোবেলা থেকেই ক্যাম্পিং গ্রাউন্ডে খেলতাম। মানে যদি লিগের খেলা বা অন্য খেলা থাকতো তাতেও খেলতাম, এবং সকালবেলার দিকে আমরা প্র্যাকটিস করতাম। আমাদের পাশে আরুষি ক্লাব বিল্ডিং ছিল, ওই দোতলা বিল্ডিংটা তখন আর কি ছিল। ওখান থেকে সুবোধদা দেখতো খেলাধুলা, মাঠে এসে আমাদের সঙ্গে জিজ্ঞেস করতো যে আমরা কোথায় থাকি, কী করি না করি। তারপরে উনি আস্তে আস্তে আমাদের মানে কিছু কিছু নির্দেশ দিতে লাগলেন, এবং পরবর্তীকালে উনি আমাদের ফার্স্ট ডিভিশনে সই করালেন। তখন বিডিএসএ, বর্ধমান ডিস্ট্রিক্ট মানে স্পোর্টস অ্যাসোসিয়েশন, বিডিসে এসে তখন আর কি অফিসটা ছিল ওই পার্কাস রোডের মোড়ে, উৎসব যে ইয়েটা রয়েছে তার উল্টো দিকে আর কি বাড়িটা আর কি। হ্যাঁ, এখন আর কি ওই বাড়িটা অন্য সব বাড়ি হয়ে গেছে। ওখান থেকে কি টাউন স্কুল এসেছিল? ওখান থেকে আর কি মানে আমাদের যে রাধারানী স্টেডিয়ামটা সবার আগে পর্যন্ত ওইভাবে আর কি এখান থেকে ওখান থেকে হয়ে শেষকালে আর কি ওটা ওখানে ওইখানেই পার্মানেন্ট আর কি নিজস্ব বিল্ডিং হলো। আপনি যখন খেলেছেন তখন আপনারা যখন খেলতেন তখন মাঠে টিকিট কেটে খেলা দেখতে হতো না অবাধ, মানে টিকিট ছাড়াই? আমরা যখন ছিলাম ক্যাম্পিং গ্রাউন্ড টিন দিয়ে ঘেরা ছিল, সালবোলা এবং পিচের ডিম দিয়ে ঘেরা ছিল, এবং সেইখানে যে খেলাগুলো হতো একটা হচ্ছে লিগ হতো, ওটা ফিরতি লিগ ছিল। একবার প্রথম দিকে একটা খেলা হতো, তারপরে দ্বিতীয় হলো ফিরতি লিগের খেলা হতো।
সুবোধ কাপের খেলা হতো, ব্রজমোহন শীল ব্রজমোহন হতো। শীল খুব নাম করা সেই সময় ছিল। ব্রজমোহন শীল হতো, তো সুবোধ কাপ হতো, লিগ ছিল, আর একটা কাপ ছিল। আচ্ছা, ব্রজমোহন শীলে তো বর্ধমানে বাইরে থেকে অনেক বড় বড় টিম খেলতে আসতো, সেই রকম খেলার স্মৃতি কি কিছু মনে আছে? দেখুন, বর্ধমানে বহু জায়গা থেকে বাইরের ক্লাব এসেছে। শিল্ডের ইয়েতে না হলো আপনার আবাহনী ক্রীড়াচক্র বাংলাদেশে যখন 71 সালে মুক্তিযুদ্ধের সময়, ওরা পরবর্তীকালে যখন আর কি নিজেদের দেশের জন্য টাকা তোলবার জন্য ফুটবল খেলে টাকা আদায় করতো, তখন কিন্তু আবাহনী ক্রীড়াচক্র এসেছিল এবং এইখান থেকে প্রচুর পরিমাণে আর কি দর্শক সমাগম হয়েছিল। এছাড়া আবাহনী ক্রীড়াচক্র যখন এসেছিল তারা কাদের বিরুদ্ধে খেলেছিল? বর্ধমান একাদশ, এবং ওটা হয়েছিল হায়দ্রাবাদ একাদশ এসেছিল, ইউসুফ খাঁ ওদের ইয়ে ছিল। এছাড়াও আর কি মানে কল্যাণ স্মৃতি সংঘ একবার মোহনবাগান টিমটাকে এনেছিল, তখন আর কি মোহনবাগান টিম এখানে এসে খেলেছিল, প্রণব গাঙ্গুলি, এরা সুভাষ ভৌমিক, এরা সমস্ত কিছু ছিল। মোহনবাগান আরও একবার এসেছিল, তখন আর কি কান্নান টান্নান এসেছিল। তা এরকম আর কি আসতোই আর কি টিম আর কি। তা এখানে কপ্পুর ব্যানার্জি এরিয়ান্সের উনি খেলে গেছেন, হ্যাঁ। এবং বর্ধমানেও তখন টিমের আর কি খুব সুন্দর সুন্দর প্লেয়ার ছিল, যেমন পূর্ণ দত্ত বলে একজন ছিল, ডিবলিং মাস্টার ছিল। তা পূর্ণ দত্তর খেলা দেখে আর কি কর্পূর ব্যানার্জি আর কি তার পিঠে হাত দিয়ে আর কি তাকে অ্যাপ্রিসিয়েট করেছিল। এরকম বহু ঘটনা আর কি ওর মধ্যে আছে। এবং এমনি সময় আর কি 19 পয়সা টিকিট ছিল, যেটা আপনি প্রশ্নটা করেছিলেন। 19 পয়সা টিকিট ছিল, এবং সেই 19 পয়সা টিকিটেও প্রত্যেক দিন আর কি 200-250, এমনি অর্ডিনারি খেলা তো আর কি 100-150 টাকা টিকিট বিক্রি হতো। মানে প্রচুর মানুষ ফুটবল দেখতো আর কি, ওই দুধারে দাঁড়িয়ে, চারধারে আর কি দাঁড়িয়ে থাকতো, দিয়ে ওখানে হতো। কিন্তু ডিসিপ্লিন ছিল, কেউ কিন্তু দর্শকরা কেউ মাঠে ঢুকতো না। ওই সময় বর্ধমান শহরে যে ফুটবল লিগ হতো, সেই ফুটবল লিগে কোন কোন টিমের খেলা, মানে প্রতিদ্বন্দ্বিতা কোন কোন টিমের খেলা থাকে? দেখুন, একটা সময় ছিল যে লিগের খেলাতে তো আর কি আপনার এছাড়া রেজিস্টার্ড প্লেয়ার ছাড়া আর কি, মানে বর্তমানে রেজিস্টার্ড প্লেয়ার ছাড়া খেলতে পারবে। সেখানে তখন আর কি পুরনো দিনের যেমন ছিল, তেমনি কল্যাণ স্মৃতি সংঘ, শিবাজি সংঘ। কল্যাণ শিবাজির খেলা হলে মানে সেটা প্রচুর মাঠের লোক হতো। আচ্ছা, প্রচুর মাঠের লোক হতো, যেমন আর কি সেটা আর কি মাঠের ভেতরে যেমন উত্তেজনা ছিল, ভালো দক্ষতা ছিল দুই প্লেয়ারেই, মাঠের বাইরেও কিন্তু উত্তেজনা কম ছিল না, উত্তেজনার রেস থাকতো। হ্যাঁ, এবং সেই জন্য আর কি ওই কল্যাণ শিবাজি, কল্যাণ আর কি অসীম, শিবাজি অসীম, এই খেলাগুলো খুব আর কি ছিল। কিন্তু খেলার মধ্যে আরুসি ক্লাব, WBSC, বিবেকানন্দ, এদের কিন্তু খুব দক্ষ প্লেয়ার ছিল, যারা আর কি সেই সময় আপনার ইয়েতে কলকাতার আর কি বালিপতি বা রাজস্থানী সমস্ত সব ক্লাবে, কুমারটুলি সব ক্লাবে খেলত। আপনার দেখা বর্ধমান শহরে ভালো খেলোয়াড় যারা ছিল, সেরকম যদি নাম বলতে হয় কাদের নাম বলবেন? দেখুন, ওই সময় পুরনো প্লেয়ার আমাদের সময় যারা ছিল, একটু আমাদের থেকে বড়, সেটা হচ্ছে শিবাজির সঙ্গে তুষার ঘোষ ছিল। আচ্ছা, হ্যাঁ। তারপরে রমেশ দাস ছিল। রমেশ দা যখন আমরা খেলা দেখেছি, তখন কিন্তু রমেশ দা শেষের দিকে, এবং রমেশ দা আমি মানে তখন একবার আর কি তাদের প্লেয়ার হয়নি বলে রমেশ দা নেমেছিল লেফট আউটে, হ্যাঁ। বা রমেশ দা যখন ফুল ফর্মে, সেই সময়টা আমরা দেখিনি আর কি, রমেশ দা সেই সময়টা দেখিনি। রমেশ দা বারিন্দার খেলা, হ্যাঁ, ব্যাপারটা দেখিনি। তখন কিন্তু ওয়েস্ট বেঙ্গল WBSCর মানে বিল্টুদা ছিল, বিল্টুদা ছিল। তা বিল্টুদার আর কি আমরা আর কি সবাই, আমরা না সবাই বলতো বিল্টুদা হচ্ছে বর্ধমানের আর কি ফুটবলের আর কি বড় পুত্র। মানে ও যে সমস্ত জায়গা থেকে গোল করতো,
যেটা এমনি আর কি ধারণাতে হয় না, সেই রকম জায়গা থেকেও আর কি অ্যাঙ্গেল থেকেও গোল করতে পারত। আপনি বর্ধমানে কত সাল পর্যন্ত খেলেছিলেন? আমি 69 সাল থেকে ওই 73 সাল 5 বছর মতন খেলেছিলাম। তারপরেই আমি চাকরি পাই, তখন আমি দুর্গাপুরে চলে যাই। আপনি যখন দুর্গাপুরে চলে গেলেন, বর্ধমান আর দুর্গাপুরের ফুটবলের যে খেলার মানে উত্তেজনা বা ফুটবলের যে মাঠে লিগ, ওখানে বা বর্ধমানের মধ্যে কিছু তফাৎ বা কিছু সেরকম কিছু লক্ষ্য করেছিলেন? দেখুন, দুর্গাপুরে খেলাটা মূলত আর কি আপনার অফিস বেস ক্লাব, বিভিন্ন কোম্পানির আর কি ক্লাব, কিন্তু সেইখানে আর কি থাকতো। যেমন ডিএসপি টু টাউনশিপে কয়েকটা ক্লাব ছিল, আপনজন যেমন ব্রিজের ওখানে কয়েকটা ক্লাব ছিল, বা এইগুলো খুব দূরে দূরে ক্লাব ছিল। ওই সম্বন্ধে আমরা চাকরি করতে গিয়ে খেলতাম, তো ওদের সম্বন্ধে খুব একটা বেশি জানা নেই, বা প্রত্যেক দিন আমার খেলা না থাকলে অন্য খেলা দেখতে যাচ্ছি সেরকম ব্যাপার ছিল, কারণ আমি ছুটি পেতাম আমার খেলা থাকলে। আপনাদের সময় আপনারা খেলেছেন আর এখন বর্তমানে আপনারা খেলা দেখছেন, এই বর্তমানে যে সময় যে খেলাগুলো হয় রানীমাটি লিগের খেলা, কিছু পরিবর্তন কি আপনার চোখে? কিছু দেখুন, আমাদের সময়ে যে খেলাটা হতো, যে কোনো ক্লাব, বর্তমানে যে ক্লাবই থাকুক, তার নিজস্ব একটা টিম ছিল। সেই টিমের আর কি ব্যাপারটা হতো, প্র্যাকটিস করতো। কেউ হয়তো ধরুন কিছু এই কড লাইনের ওই দিক থেকে কিছু ছেলে ওয়েস্ট বর্ধমান আসতো। আমাদের কিন্তু সুবোধা একটা আমাদের যেটা জেলখানা মোড় থেকে রানী সাহেব পাড়, এইখানে আমরা একটা দল ছিলাম 8-10 জন। বাজে প্রতাপপুরে ছিল 8-10 জন। এইভাবে কিন্তু আমরা নিজস্ব টিম, আমরা নিজেরা প্র্যাকটিস করতাম, নিজেরাই খেলতাম। কিন্তু এটা সবারই ছিল। কল্যাণ স্মৃতিসংঘ মেডিকেল মাঠে প্র্যাকটিস করাতো, ল্যাংচা মিত্রকে নিয়ে এসেছিল কোচিস। এখন তো বলতে গেলে সেই অর্থে বর্ধমানের প্রথম সারির যে ক্লাবগুলো আছে, অধিকাংশ ক্লাবেরই একসঙ্গে মানে খেলোয়াড়দের প্র্যাকটিস হয় না। প্র্যাকটিস করে না, এর কারণটা হচ্ছে এখন কিন্তু ভাড়া করা প্লেয়ার দিয়ে খেলা হয়। এরা আর কি একটা টিমকে নিয়ে আসে, টিমকে ব্যাপারটা হলো যে ওই টিমটার সঙ্গে কন্ট্যাক্ট থাকে। অনেক টিম আছে, সে দেখলো 4-5টা খেলবার পর একটা মোটামুটি পয়েন্ট হয়ে গেল, তারপরে কেন ওই টিমটার পেছনে মানে তখনই আর কি 10,000-15,000 টাকা করে এক দিনের খেলা যায়। আপনার বর্ধমানে যে ভালো টিম যারা চ্যাম্পিয়ন করবার জন্য দল করে, মানে শোনা যায় তাদের একটা টিম যারা চ্যাম্পিয়নের লড়াইয়ের মানে থাকে, তাদের এক দিনই 50,000-60,000 টাকা করে পেমেন্ট দিতে হয়। তা অনেক দলই দেখা যায় বর্ধমান শহরে যে 3-4টে ম্যাচ, 4-5টা ম্যাচ হয়ে গেল লিগের মাঝামাঝি সময়, তারা যখন দেখছে যে আমরা চ্যাম্পিয়ন হতে পারবো না, লিগ থেকে নামটা তুলে নিল। এর কারণটা কি হতো? দেখুন, শুধু চ্যাম্পিয়ন হওয়ার জন্য ব্যাপারটা তো সবাই খেলে না। এরা অবনবনটা বাঁচাবার জন্য আর কি ওই 3-4-5টা ম্যাচ করে ওই টাকাটা ইয়ে করতে পারে না। কেন একটা ক্লাবের পক্ষে ওই 5টা গেম খেলতে গেলে তার প্রায় 2 লাখ টাকার মতন খরচা হচ্ছে, এবং সেইটা করতে পারে না। অবনবনটা বেঁচে গেলেই সে, কেন চ্যাম্পিয়ন হতে গেলে নিজস্ব আর কি কিছু প্লেয়ার থাকা চাই, এবং তার সঙ্গে কিছু প্লেয়ার আর কি এনে যোগ করা চাই। ওই বাইরের প্লেয়ার দিয়ে দেখা যাচ্ছে কেউ চ্যাম্পিয়ন হতে পারবো না বলে তারা লিগ থেকে সরে যাচ্ছে, আবার কেউ দেখছে আমি আর মানে সুপার ডিভিশন থেকে নামবো না, আমার যা পয়েন্ট হয়েছে, আমি বাদবাকি খেলাগুলো যদি আমার পয়েন্ট নষ্ট হয়েও যায় তাহলে আমি সুপার ডিভিশন থেকে নামছি না, সুপার ডিভিশনে থেকে যাব। এইরকম অবস্থায় অনেকে হ্যাঁ নমনয়ন মানে আটকে গেছে। সেই সময় কয়েকটা টিম তারা তুলে নিচ্ছে। এর ফলে কি হবে ভবিষ্যৎ যদি এরকম চলতে থাকে, কি হতে পারে ফুটবলে? দেখুন, প্রথম কথা হচ্ছে এর জন্য দায়ী হচ্ছে আমাদের আর কি এখনকার যে প্রজন্ম তারা কিন্তু ফুটবল দেখতে হয়তো ভালোবাসে, কিন্তু খেলার দিকে তত আগ্রহ নয়, যেটা ক্রিকেটের দিকে তারা আসে। এখন কিন্তু মোটামুটি এই খেলাটাকে ধরে রেখেছে, বাংলার ফুটবলকে ধরে রেখেছে বা খেলে আদিবাসী ছেলেগুলো।
এই আদিবাসী ছেলেগুলো আর কিছু আর কি দেখুন আর কি আছে যারা ওরা এই হুগলি টুগলির দিকে আর কি যারা আছে, ওরা কিন্তু যে টাকাটা রোজগার করে ওই টিমটা করলো, টিমটা করে ওই টিমটা কিন্তু অন্য অন্য জায়গায় খেলে পয়সাটাও ইনকাম করে। আপনি বলতে চাই যে আপনাদের সময় যেমন বিভিন্ন স্কুলের মধ্যবিত্ত ঘরের ছেলেরা ফুটবল খেলতো, ফুটবল উন্মাদনা ছিল, সেই জিনিসটা এখন নেই। নাই বলতে নেশাটা মানে নাই কো। ঘটনাটা হচ্ছে আমাদের সময় ধরুন একটা পিস হাফ, আমি আরুষি ক্লাবের কথা বলছি, হাফ পিস পাউরুটি একটা কলা, ডিমও জুটতো না, কিন্তু তার জন্য আর কি কোনো ক্ষোভ ছিল না ছেলেদের। আমাদের আমরা ক্লাবকে ভালোবেসে খেলতাম। ক্লাব খেলা ভালোবাসা আর প্লাস আর কি আমি চান্স পাবো কি না, আমি ওখানে রেগুলার খেলতে পাবো এবং একটা কোচিং পাবো, এর জন্য কিন্তু আমি আরুষি ক্লাবে শিখেছি। আমি কোনো ক্লাবে যাইনি। হ্যাঁ, সবাই কিন্তু একটা চেষ্টা করতো, উদয় সঙ্গ থেকে আরম্ভ করে সবাই একটা নিজস্ব প্লেয়ার আর কি তখনকার দিনে করতো সব টিমে। সব এখন নিজস্ব যেটা- প্লেয়ার ভাড়া করা, সম্পূর্ণটাই ভাড়া করা প্লেয়ার না, নিজেদের প্লেয়ার থাকতো। এখন যেটা নেই। এখন যেটা হচ্ছে। এবং সেই জন্যই আপনাদের ক্লাবের প্রতি একটা দরদ থাকতো, ক্লাবের প্রতি খেলা। ক্লাবের প্রতি একটা দরদ তো ধরুন যেখানে আমি খেলবো সেইটার প্রতি আর কি আমার তো দরদ থাকবে। আমি যদি পেশাদার মানে পেশাদার অর্থে সেরকম আর কি না, পেশাদার হলে ফুল পেশাদার হয় ঠিক, আর নালে আর কি ওই আমার কিছু আসবে, একটা ব্যাগ পাবো, একটা বুট পাবো, একটা আর কি ট্যাক্সুট পাবো, কি আর কি কিছু টাকা হাতে দেবে। হ্যাঁ, দরকার আছে, হয়তো বেকার আর কি চাকরি বাকরি নাই, ছেলে কিছু উপায় করতে চায়, কিন্তু সেইটাকে ফুটবলটাকে ভালো না বেশে পেশা করে নিলে ওটা আর কি বেশ টাকার জন্যই খেলবো, নাহলে খেলবো না, এটা ঠিক। যাক, আমরা আজকে পঞ্চানন মুখোপাধ্যায়ের কাছে ফুটবল নিয়ে আলোচনা শুনলাম। এভাবেই আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় থাকব। আপনারা বর্ধমান টুডেকে ফলো করবেন, ডিজিটাল মিডিয়াকে। আমরা আবার আপনাদের সামনে আবার নতুন কিছু বিষয় নিয়ে, নতুন কোনো আলোচককে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। নমস্কার।